শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ অবধি আস্বাদন চলেছে। আজ চতুর্থ পরিচ্ছেদ আস্বাদন শুরু হবে। খুব মন দিয়ে আপনারা এই পাঠ শ্রবণ করুন। আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের কাছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে পরিবেশন করার প্রচেষ্টা চালাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বিষয়বস্তুকে অবগত হতে পারেন। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালহোপি কুরুতে শাস্ত্রং দ্রষ্টাব্রজ বিলাসিনা। অর্থাৎ শ্রীচৈতন্যের অনুগ্রহে বালকও শাস্ত্র আলোচনা করে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব বিশেষ রূপে নির্ণয় করতে সমর্থ হয়ে যায়। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। এখানে চতুর্থ শ্লোক বলতে, যখন আমি প্রথম পরিচ্ছেদ আস্বাদন করছিলাম তখন অনর্পিত চরিংচিরাত যে শ্লোক বলেছিলাম সেই শ্লোকের কথাই বলা হয়েছে। পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। এই প্রথম পরিচ্ছেদের পঞ্চম শ্লোকের রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির এই যে শ্লোক, এর অর্থ এখন আস্বাদন করব, শ্রবণ করুন। তার মানে বুঝতে পারছেন যে পরিচ্ছেদে কোনো একটা শ্লোক বলা হচ্ছে, অন্য পরিচ্ছেদে তার বিস্তৃত ব্যাখ্যা করা হচ্ছে। তাই প্রত্যেকটা পরিচ্ছেদকে আমাদের ভালো করে শ্রবণ করার আবশ্যকতা আছে। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ। মূল শ্লোক মানে রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির এই যে শ্লোক প্রথম পরিচ্ছেদে আস্বাদন হয়েছিল, তার অর্থ প্রকাশ করতে অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ এই করল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। সত্য এই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। ভগবান প্রতি যুগে অবতীর্ণ হন। তো যখন ভগবান গৌরাঙ্গ জগতে প্রকট হলেন, সেই সময় যুগ অবতারের আসারও সময় হয়ে গেল। তো স্বয়ং ভগবানের মধ্যেই সব আছে। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো স্বয়ং ভগবানের মধ্যেই সব অবতার আছেন। তো কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে এসে মেলে। যখন পূর্ণ অবতার অবতীর্ণ হন কোনো কালে, তখন অন্যান্য অবতার তাতে এসে মিশে যায়। নারায়ণ চতুর্ভুহ মৎস্য অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। সব ভগবানের মধ্যে এসে মিশে যায়। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে।
আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। মূল যে কারণ সেটা কি না, শ্রীকৃষ্ণ অবতারের মূল কারণ অর্থাৎ অন্তরঙ্গ কারণ হল ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন এবং রাগমার্গ ভক্তি প্রচার। এই যে রাগানুগা ভক্তি, এর প্রচার, এটা হচ্ছে মূল কারণ। যে শ্রীকৃষ্ণ অবতারের মূল কারণ হচ্ছে, যে অন্তরঙ্গ কারণ হলো যে ভক্তের যে প্রেমরস নির্যাস আস্বাদন এবং রাগমার্গ ভক্তি প্রচার। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেম শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের ঐশ্বর্য আদি জ্ঞান শূন্যা নির্মল প্রীতি। ভগবানকে দেখছে গিরি গোবর্ধন ধারণ করে আছেন, কিন্তু তার সখারা সেই ঐশ্বর্যকে দেখেও দেখছেন না, না দেখে তারা কোনো বাঁশ দিয়ে ওই গিরি গোবর্ধনকে একটুখানি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এটাই ঐশ্বর্য। ঐশ্বর্যকে দেখেও যে তার বোধ থাকে না, মাধুর্যই মাধুর্য, তাতেই ভগবান বশ হয়ে যায়। আর রস বলতে কি বুঝি না, কৃষ্ণ বিষয়িনী রতি। যখন বিভাব অনুভাব আদির সঙ্গে মিলনে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে, তখন তাকে ভক্তিরস বলে। কৃষ্ণরতি 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকার রতি 5 প্রকার রসে পরিণত হয়: শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। কিন্তু ব্রজে শান্ত রস নেই, অন্য 4টি রস আছে। ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদনের জন্যই শ্রীকৃষ্ণের অবতার রূপে আবির্ভাব। আর রাগ বলতে কি বোঝায়? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। তাহলে রাগ মার্গ কি না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা অর্থাৎ সসুখ বাসনা পরিত্যাগ করে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে স্বাভাবিক উৎকণ্ঠাময়ী প্রেমময় সেবা বাসনা, তাকে রাগ বলে। কি দাঁড়ালো জিনিসটা? না, নিজের যে সুখ, সেই সুখকে আমি ভুলে গেলাম। তাহলে কি ভুলে যাব না, নিজের সুখ। কি ভুলবো না, সেটা হচ্ছে ভগবানের কি পছন্দ। ভগবানের যেটা পছন্দ সেটাই আমার সুখ, আমার ব্যক্তিগত কোনো সুখ নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কিন্তু শ্রীকৃষ্ণ বিষয়ক যা কিছু, সেটাই হচ্ছে রাগ, সেটাই প্রেম। এইভাবে ভক্তের মন সর্বদা শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক চিন্তাতেই বিভোর থাকে। শ্রীকৃষ্ণের ব্রজপরিকরগণের মধ্যে এই রাগ নিত্য বিরাজিত। তাঁদের এই সেবাকে বলে রাগাত্মিকা ভক্তি। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তির আনুগত্য ভক্তিকে অর্থাৎ ব্রজপরিকরগণের আনুগত্যে তাদের দাস বা দাসী ভাবে শ্রীকৃষ্ণের সেবাকে বলে রাগানুগা ভক্তি। এটাই রাগমার্গের ভক্তি। ভক্তি মুক্তি সিদ্ধিকামীরা এই রাগানুগা ভক্তি অনুভবে অক্ষম বলে শ্রীকৃষ্ণ এই প্রেম তাদের দেন না। এহেন পরম দুর্লভ প্রেম সম্পত্তি লাভের অনুকূল ভক্তিযোগ প্রচারের জন্যই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ ব্রজপ্রেম দিতে পারেন না। তাই রাগমার্গের ভজনেই কেবল শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন সম্ভব হতে পারে। এই রাগানুগা ভক্তি প্রচারের জন্য এবং বর্তমান ও ভবিষ্যতের ভক্তদের আনন্দ বর্ধনের জন্যই তার অবতার রূপে জন্মলাভ।
শ্রীমদ্ ভাগবতে কুন্তির উক্তি, ব্রহ্মার এবং ব্রহ্মাদি দেবগণের উক্তি, বিষ্ণু পুরাণে অক্রূরের উক্তি থেকে শ্রীকৃষ্ণের অবতারের মুখ্য কারণ জানা যায়। তাহলে এই যে পয়ার, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম মানে না, শ্রীকৃষ্ণের রসিক শেখরত্ব এবং তার পরম করুণত্ব এই দুটি স্বরূপ অনুবন্ধী গুণ। রসের মধ্যে ভক্তের প্রেমরস নির্যাসই সর্বোৎকৃষ্ট, তাই ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদনের জন্য তার ইচ্ছা। আর এই রস নির্যাস আস্বাদনের আনুষঙ্গিকভাবেই রাগানুগা ভক্তি প্রচারিত হয়েছে। একমাত্র রাগানুগা ভক্তির দ্বারাই ব্রজভাব, অন্তরঙ্গ সেবা এবং আত্যন্তিক স্থিতি লাভ হয় এবং ভক্তের চিত্তে প্রেম ও রসের সঞ্চার হয়। শ্রীকৃষ্ণ পরম করুণ বলেই তার রাগানুগা ভক্তি প্রচারের ইচ্ছার উদ্গম। এতেই তার পরম করুণত্ব, ফলে লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। ভগবানকে ভগবান পঞ্চরসিকের ভজনীয় ধন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 প্রকার যে ভাব, সেই ভাবের অধিষ্ঠাত্রী দেবতাই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানকে কেউ দাস্যভাবে করে, কেউ সখ্যভাবে করে, কেউ বাৎসল্যভাবে করে, কেউ মধুরভাবে করে। এটাই রাগানুগা ভক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। যেখানে প্রেম শিথিল, ঐশ্বর্যই প্রধান, সেটা ভগবানের অতটা প্রিয় নয়। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সেই ভাবে ভজি এ মোর স্বভাবে। যে যথামং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। জগতে জ্ঞানী, কর্মী, যোগী, ভক্ত বিভিন্ন প্রকার মানুষ আছেন। তারা ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ভজনা করেন, তাদের ভাব অনুযায়ী ভগবানও সেই রূপ অনুগ্রহ করে থাকেন। অর্থাৎ সাধকের ভাব অনুরূপ ফলই শ্রীকৃষ্ণ দিয়ে থাকেন। কারণ ভাব অনুরূপ ফল দেওয়াই তার স্বভাব বা স্বরূপগত ধর্ম। আবার শ্রীকৃষ্ণ পূর্ণতম বস্তু বলে তাতেই সমস্ত ভগবৎ স্বরূপের এবং সমস্ত ভাবের সমাবেশ। তাই যে কোনো ভগবৎ স্বরূপের বা যে কোনো দেবতার উপাসনাই করা হোক না কেন, সকলে শ্রীকৃষ্ণের ভজন পন্থারই অনুসরণ করে থাকে। তবে ঐশ্বর্য শিথিল প্রেমে শ্রীকৃষ্ণ প্রীত হন না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহারে অধীন। শ্রীকৃষ্ণকে যারা ঈশ্বর বলে ভাবেন না, নিজেদের অপেক্ষা বড় মনে করেন না, বরং মমতা বুদ্ধির আধিক্যবশত যারা শ্রীকৃষ্ণকে নিজেদের অপেক্ষা ছোট, সমানহীন মনে করেন, প্রেমবশ শ্রীকৃষ্ণ কেবল তাঁদেরই বশ্যতা স্বীকার করেন। ঐশ্বর্য জ্ঞানহীন এই সকল ভক্তেরা শ্রীকৃষ্ণকে পুত্র, সখা, প্রাণপতি এই 3 ভাবের কোনো এক ভাবে শুদ্ধ ভক্তি করেন।
সসুখ বাসনা পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য যে শ্রীকৃষ্ণ সেবা, তাই শুদ্ধ ভক্তি বা নির্মল প্রেম। ব্রজের নন্দ, যশোদা, সুবল, মধুমঙ্গল আদি ও শ্রী রাধিকা আদি ব্রজগোপীদের মধ্যেই এরকম নির্মল প্রেম দেখা যায়। এই রকম শুদ্ধ ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন করবার জন্যই রসিক শেখর শ্রীকৃষ্ণ লালায়িত। ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে তুমি যদি বলো যে তুমি সর্বেশ্বর, সর্বশক্তিমান, আমি হীন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু রাগানুগা ভক্তি কিন্তু তা নয়। রাগানুগা ভক্তিতে ভগবানকে বকা যায়, ভগবানকে মারা যায়, ভগবানের সাথে তর্কাতর্কি করা যায়, ঝগড়া করা যায়, আবার ভালোবেসে বুকে টেনে নেওয়া যায়। এই যে ভালোবাসা, তার অধীনে ভগবান বশ হয়ে যায়। মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। মাতা আমাকে পুত্রভাবে বেঁধে ফেলছেন, সখা আমাকে কাঁধে নিয়ে ঘুরছেন, বলছেন তুমি কে ভাই, তোমার থেকে আমি বড়, তুমি আমি সমান। আর প্রিয়া মাধুর্যভাবে, যিনি প্রিয়া, যদি তাকে ভৎসনা করেন, ভগবানের এত ভালো লাগে যে বেদ স্তুতি, যেটা ভগবানের অত্যন্ত প্রিয়, তার থেকেও প্রিয় হচ্ছে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন। শ্রীকৃষ্ণের প্রেয়সী ব্রজগোপীগণ মানবতী হয়ে অনেক সময় শ্রীকৃষ্ণকে অনেক তিরস্কার করতেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাতে তো রুষ্ট হতেনই না, বরং বেদ স্তুতি অপেক্ষা অনেক বেশি আনন্দ পেতেন। এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই সেই লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয় গোপীগণের উপপতি ভাবে, যোগ মায়া করিবেক আপন প্রভাবে। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে মানে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ নয়, অথচ পরস্পরের প্রতি গাঢ় অনুরক্ত এমন নায়ক নায়িকার মিলন হলে নায়ককে বলে নায়িকার উপপতি। আবার বিবাহিতা নায়িকা যদি পরপুরুষে আসক্তা হয়, তাহলে ওই পুরুষকে তার উপপতি বলা হয়। কিংবা পরস্পরের প্রতি গাঢ় আসক্তিবশত যদি কোনো নায়কের সঙ্গে কোনো অবিবাহিতা কুমারীর মিলন হয়, তাহলেও এই নায়ককে এই কুমারীর উপপতি বলা হয়। এখানে শ্রীকৃষ্ণকে উপপতি বলে ভাবা হয়েছে। উপপতি ভাবের জন্যই ব্রজগোপীগণের অনুরাগ বৃদ্ধি পায়, কিন্তু গোপীদের অনুরাগ কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা জনিত বলে তা কাম গন্ধহীন বিশুদ্ধ প্রেম, আর জাগতিক মানব মানবীর প্রেম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা জনিত বলে কাম সম্ভূত। যোগ মায়া করিবেক আপন প্রভাবে মানে কৃষ্ণ লীলার সহায়কারিণী শক্তির অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া। ইনি অঘটন ঘটন পটীয়সী, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। ইনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি, শুদ্ধ সত্যের পরিণতি বিশেষ। দেবী যোগমায়ার শক্তির মহিমায় ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণের প্রতি উপপতি ভাবের সঞ্চার হল। এতে বোঝা যায় যে অপ্রকট বৃন্দাবনে বা গোলকে উপপতি ভাব নেই, সুতরাং উপপতি ভাবাত্মিকা লীলাও নেই। সুতরাং উপপতি ভাবাত্মিকা লীলার রসবৈচিত্র্য আস্বাদনী প্রকট লীলার মুখ্য অন্তরঙ্গ উদ্দেশ্য।
প্রকট লীলায় শ্রীকৃষ্ণের পরকীয়া ভাব, কিন্তু অপ্রকট লীলায় স্বকীয়া ভাব। আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। ধর্ম মানে বেদ ধর্ম, লোক ধর্ম, গৃহধর্ম, যা যা ধর্ম আছে সেই ধর্মকে ছেড়ে দিয়ে তারা মিলন করে। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব রস নির্যাস করিব আস্বাদন, এই দ্বারে করিব সর্ব ভক্তেরে প্রসাদ। ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ প্রকট লীলায় দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের অনির্বচনীয় অদ্ভুত রসনির্যাস আস্বাদন করবেন এবং সেই উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দের প্রতি অনুগ্রহ প্রকাশ করিবেন। ব্রজবাসীগণের ঐশ্বর্য জ্ঞানহীন কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেমের কথা শুনে, তাঁদের অসমর্থ আনন্দের কথা শুনে ভক্তগণ ধর্মকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের ব্রজ পরিকরদের আনুগত্যে রাগানুগা ভজনে প্রলুব্ধ হবে। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম। ভগবদ্গীতায় আছে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিতা ভজতে তাদৃশ ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। ভক্তদের প্রতি অনুগ্রহ প্রকাশ করবার জন্য ভগবান সেরকম সর্বচিত্ত হারিণী লীলা প্রীতির সঙ্গে সম্পাদন করেন, যে সকল লীলা কথা শ্রবণ করে মনুষ্য দেহধারী জীব ভগবৎ পরায়ণ হবেন। ভক্তগণ, আজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ এইখানেই শান্ত করছি। আমি ভিডিওকে খুব বেশি বাড়াবো না, এতে আপনাদের সমস্যা হবে। 20-22 মিনিটের ভিডিও রাখবো, যাতে আপনারা শ্রবণ করতেও সুবিধা হয় এবং জিনিসগুলো ভালো করে অবগত হয়। ভালো থাকবেন, বারবার শ্রবণ করুন, নাম জপ করুন, এটা আমার কাছে আপনাদের নিবেদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করুন। নিতাই গৌর হরি বল।